একটি বিদেশি রাইফেল এবং 198টি গুলি সহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ নেতা নিজামুদ্দিন মুন্না। দুটি হত্যা এবং অপহরণের মামলায় ফেরারি ছিলেন তিনি। এমন অস্ত্র এর আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরের পুলিশ। বেলা 11:30টার দিকে অস্ত্রটি নিয়ে নিজামুদ্দিন মুন্না যখন থানায় আসেন তখন এক অর্থে হতবাগী হয়ে যায় পুলিশ। মুন্নার বিরুদ্ধে দুটি হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা আছে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীও মুন্না। তাকে ধরতে এখানে সেখানে অভিযান যখন ব্যর্থ হয়েছে তখন তার এই আত্মসমর্পণ অনেকটাই স্বস্তি এনে দিয়েছে পুলিশের মাঝে। অভিযানের কারণে সে ধরা পড়বে বা নিজেকে রক্ষা করার মানসে সে থানায় একটি .22 রাইফেল এবং 198 রাউন্ড গুলি সহ থানায় আত্মসমর্পণ করে। এই ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এমন অস্ত্র উদ্ধারের খবরে মুহূর্তেই তোলপাড় শুরু হয় লক্ষ্মীপুরে। থানায় ছুটে আসেন স্বয়ং জেলা প্রশাসক। অপরাধীরা খুব বিচলিত হয়েছে এবং এই বিচলিত হওয়ার কারণেই এই এত বড় একটি অস্ত্র সহ সরাসরি এসে আত্মসমর্পণে বাধ্য হয়েছে। এবং এছাড়াও যেসব বাহিনী আছে, আমার মনে হয় যেভাবে অভিযান শুরু করেছেন আমাদের এসপি সাহেব এবং পুলিশ বাহিনী, তাতে আমার মনে হয় যে এটা সমূলে উৎপাদন করা সম্ভব হবে খুব অচিরেই। মুন্নার জমা দেওয়া অস্ত্রটি আমেরিকায় তৈরি। নিজামুদ্দিন কিভাবে এবং কার কাছ থেকে এটি জোগাড় করলেন সে বিষয়ে তিনি বা পুলিশ কোনো তথ্য দিচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।